আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি পাউন্ড কেকটা বানিয়ে নিলাম সন্ধ্যার নাস্তার জন্য। এই পাউন্ড কেকটা ভ্যানিলা পাউন্ড কেক বানিয়েছি। আর এই পাউন্ড কেকটার আমি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের পছন্দ হলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। প্রথমে শুরুতেই আমি এখানে 2টা ডিমকে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তারপর আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব 3বারে। আর 3বারে দিতেই হবে, কারণ প্রথম একবারেই চিনি দেওয়া যাবে না, কারণ নষ্ট হয়ে যাবে ফুমি ভাবটা। সেজন্য 3বারে দিয়ে ফুমি ভাবটা যাতে ঠিক থাকে সেজন্য আস্তে আস্তে করে বিট করে নিতে হবে। প্রথমে লো স্পিডে বিট করতে হবে। ডিমের কুসুমটা যতক্ষণ পর্যন্ত ফুমি না হয় ততক্ষণ পর্যন্ত লো স্পিডেই রাখতে হবে। তারপর এই লো স্পিডে রাখার পর দেখুন কেমন ফুমি ভাব হয়েছে। তারপর আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি। তারপরে দুই টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি। নিয়ে আমি চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর সব কিছু মিশিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করার জন্য রেডি করছি। আর এই চালনিটা দিয়ে আমি চেলে নিলাম। আর যদি ক্রিম দিয়ে কেক বানানো হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা 3বার চালতে হয় আর আলাদা করে চেলে নিতে হয়। যেহেতু পাউন্ড কেক বানাচ্ছি সেহেতু এই একবারেই চালনি দিয়ে চাললেই চলবে। আর সেই জন্য প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করছিলাম। ভাবলাম যে স্প্যাচুলার মাধ্যমেই আমি মিশিয়ে নিব। পরে ভাবলাম যে বিটার দিয়েও বিট করা যায়, পাউন্ড কেকের বেলায় তা করা যায়, কিন্তু ক্রিম কেকের বেলায় তা করা যাবে না। আর স্প্যাচুলা দিয়ে মিশাতে হবে। আর পাউন্ড কেক বানাচ্ছি সেই জন্য আমি এখানে তেলটাও এখন দিচ্ছি আর ভ্যানিলা এসেন্সটাও এখন দিচ্ছি, কোনো সমস্যা নাই। ডিমের ফুমের সাথেও দেওয়া যেত, আর আমার ডিমের শেষে না দিয়ে এখন দিলেও কোনো সমস্যা নাই। এখন আমি বিটার দিয়েই ভাবলাম যে বিট করে নিচ্ছি, এতে করে কেকের কোনো হেরফের হবে না। পাউন্ড কেকের বেলায় কিন্তু কিছুটা ছাড় পাওয়া যায়। আর ক্রিম দিয়ে যে কেক বানাবো সেই কেক কিন্তু অবশ্যই স্প্যাচুলার মাধ্যমে করতে হবে, বিটার দিয়ে বিট করা যায় না, তাহলে ফুমি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। ফুমি ভাবটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেক আর সুন্দর হবে না। আর পাউন্ড কেকের বেলায় কিন্তু অনেক ভালোই হয়। আমি সবসময় করে থাকি বিটার দিয়ে বিট করে। তারপর আমি এখন একটা মোল্ডের মধ্যে নিয়েছি। 6 ইঞ্চি মোল্ডে মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিলাম। নিচে একটা কাগজ দিয়ে লেখালেখির কাগজ আছে, ওই কাগজ দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম। নেওয়ার পর আমি এখানে 2-3 রকমের কিশমিশ আর স্ট্রবেরি কালার ফুল দিয়ে আমি বেক করে নিব। এখন বেক করে আমি ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট বেক করে নিয়েছি। এতে করে কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, মোল্ড থেকে একদম বের হয়ে গেছে সহজেই। আর কালারটাও খুবই সুন্দর এসেছে। কোনো কালারফুল কালার না দিলেও পাউন্ড কেকের বেলায় কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। আর পাউন্ড কেক বানাতে আমার খুব ভালো লাগে। সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু একটা ভালো আইটেম। আমি সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু এই ধরনের আইটেম বানিয়ে আমি সবসময় দেখা যায় বানালে যেদিন বানাই সেই দিনই খাওয়া হয়ে যায়, এরকম হয়। আর সেই জন্য আমার 1-2 দিন পর পরই সন্ধ্যার নাস্তা একটা আইটেম বানাতে হয়। সেই আইটেমগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
কারণ সন্ধ্যার সময় তেমন কোনো কাজের ঝামেলা থাকে না। ঝামেলাবিহীন সন্ধ্যার নাস্তাটা আমি বানিয়ে যখন যে ভিডিও করার সুযোগটা পেয়ে থাকি, আর সেই জন্যই আমি কিন্তু করে নেই ভিডিও, আর আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি। আর সেই চিন্তা করে আমি পাউন্ড কেকটা দেখুন এত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আর এরপর আমি রাতের বেলা রান্নার করার তো আমার দুপুরের রান্না, রাতের রান্না এগুলি সব সময় ভিডিও করতে পারি না। যখন যেটুকু পারি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরি। আর এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে আমি পাঙ্গাস মাছ 3 টুকরা পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি রাতের জন্য, শুধু রাতের বেলায় খাবো তাই। আর সেই চিন্তা করে এই রান্নাটা করে নিলাম। এখন মশলাটা কষিয়ে আসার পর বেগুনটা, আলুটা দিয়ে দিলাম, আর টমেটোটাও দিয়ে দিয়েছি, একসাথেই আমি দিয়ে দিয়েছি। এখন বেগুন সবজিটা নাড়াচাড়া করে আমি অল্প একটু পানি দিয়ে রান্নাটা করে নেব, মাখা মাখা হয়ে যাতে চায়। মাখা মাখার তরকারিটা কিন্তু বেগুন আলুর সাথে খুবই ভালো লাগে। আর বেগুন আলুর তরকারির মধ্যে বেশি ঝোল দিলে তরকারির টেস্টই নষ্ট হয়ে যায়। এই জন্য অল্প একটু পানি দিয়ে দিব। মাছটা দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে ঢেকে পুরা ঢাকবো না, হালকা ঢেকে আমি তরকারিটা রান্না করব। আর এই লবণ দিয়ে দিলাম, সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর তেমন কিছু আমি এই তরকারিতে আর দিই না। নামানোর সময় যদি ধনিয়া পাতা বাসায় থাকে তাহলে ধনিয়া পাতা দিই। আজকে ধনিয়া পাতা ছিল, তবু আমি আলসামি করে ধনিয়া পাতাটা দিইনি, কিন্তু এমনিতে অনেক মজা হয়েছে, সেই জন্য ধনিয়া পাতার প্রয়োজনও হয় নাই। কেউ কিছু বলেও নাই, কোনো কমপ্লেনও করে নাই। তরকারিটা খুবই সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছে। দেখুন কত ভাল লাগছে, কালারফুল মনে হচ্ছে, কিন্তু খেতেও ভালো লেগেছে অনেক। আজকের মতো এখানেই শেষ।